রাজধানীর বিভিন্ন সড়কে প্রকাশ্যে চলছে চাঁদা আদায়। অতিষ্ঠ গাড়ি চালকরা সড়ক ব্যবহারের জন্য সরকারকে ট্যাক্স দেওয়ার পরও আলাদাভাবে টাকা আদায়ের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। রাজধানীর গাবতলী নবীনগর মহাসড়কের চিত্র এটি। গভীর রাতে সড়কে দাঁড়িয়ে একের পর এক বাস থামিয়ে চাঁদা তুলছেন দুই যুবক। সিটি কর্পোরেশনের রসিদ দেখিয়ে এভাবে নিয়মিত চাঁদা আদায় করছে একটি চক্র। তাদের দাবি, সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে টাকা তুলছেন। যেটা ইজারা নিয়ে আসছে যে তাদের মাধ্যমে আমাদের এখানে টার্মিনালে যেটা চার্জ 50 টাকা, সিটি কর্পোরেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টোলের 50 টাকা। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী টার্মিনালের সামনে নির্দিষ্ট জায়গায় বাস থাকলে সেখান থেকে দিনে একবার টোল নেওয়া যাবে। সড়কে চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কোনো নিয়ম নেই। একই চিত্র রাজধানীর নয়াবাজার এলাকায় ট্রাক ও লেগুনা থামিয়ে চাঁদা আদায় করছেন এই ব্যক্তি। পুলিশের জন্য টাকা তোলার দোহাইও দেন তিনি। গাড়ি ঘুরেলে বাইক 10-20 টাকা খাইবার দেয়, ওটা আমরা ভাই আপনাদের কাছ থেকে সে টাকা তুলে আপনাদের দিচ্ছে 10-20 টাকা দিয়ে। না ভাই, আমাদের কাছে তো কোনো সে টাকা পয়সা দেয় না। না ভাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা দেয় না। শুধু রাতে নয়, দিনেও হরহামেশেই চলছে সড়কে চাঁদা আদায়। যাত্রাবাড়ির কাজলা এলাকায় গোপন ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সড়কে চাঁদাবাজির জন্য অতিষ্ঠ গাড়ি চালকরা। চাঁদা না দিলে ঢাকায় প্রবেশ করা যায় না বলে অভিযোগ তাদের। প্রশাসনকে জানিয়েও সমাধান মিলছে না। যাত্রাবাড়ি থেকে মাল নামাইছি, আমার 3 জন লোক আইসা ঘেরাও করছে। আমি 999 ফোন দিছি, তারা বলছে তুমি অফিসে আসো। অফিসে আসার পর একটা জিডি করো, তারপর আমরা এদের মধ্যে অ্যাকশন নেবো। তারা আসলো না। তারপরে আমার এই দুটো চালান দিছে, চালান দিয়ে আমার কাছ থেকে 300 টাকা রেখে দিছে। টাকা খায়া মান্তি করে গাড়িগুলো ঢুকায় ঢাকার ভিতরে। প্রত্যেকটা ট্রান্সপোর্টের থেকে ওনাদের মান্তি করা আছে। টাকাটা যদি দেয় তাহলে পুলিশে গাড়ি ঘুরাইতে দেয়, আর যদি টাকা না দেয় তাহলে পুলিশে গাড়ি ঘুরাইতে দেয় না। এবং কি অল টাইম পুলিশের দাম থাকে, আমরা দুর্ভোগে পোলাপান থাকে, এই যে টাকা দেন না দিলে ভাঙবো, এটা করবো সেটা। আজকে সকালবেলা ভোর মনে হয় 6টার দিকে একটা পোলাপান এসে এরকম করছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো 300-400 টাকা নিয়ে চলে গেল, না দিলে হয়তো কি হইতো। এই যে একটা ভাঙা দেখতেছেন, গ্লাস ভাঙা, এটা কিন্তু এইভাবেই হয়েছে। এখন মূলত রাস্তায় টাকা না একমাত্র পুলিশে। দেখা গেছে আমরা রাস্তায় চলি, আমাদের যদি আমাদের কারণে কোনো সমস্যা হয়, পুলিশে হয়তো বা একটা মামলা দিবার চায়, 5,000 2500 টাকা মামলা দেয়, হয়তো আমরা ওখানে 500 বা 200-100 টাকা দিয়ে ওখান থেকে আমাদের যেতে হয়। পরিবহন মালিকদের অভিযোগ, সড়ক থেকে তোলা এই চাঁদার টাকা প্রভাবশালী বিভিন্ন মহলে বন্টন করতে হয়। প্রতিটা গাড়ি থেকে তোলে এবং দিন শেষে এটা তারা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হয়, সে অ্যামাউন্ট থেকে তাদের রোড খরচ টরচ বাদ দিয়ে যারা এই ক্যালকুলেটেড অর্থাৎ এই চাঁদাগুলো কমপ্লিট করে যে ব্যানারটা পরিচালনা করে, আসলে কিছু নেতা নামের কিছু লোক আছে যেগুলো আসলে দলের কেউ না, দলের বাহিরে। হ্যাঁ, অনেক সময় আছে দলের বাহিরে, আবার কেউ কেউ আছে দলের ভিতরে। ঠিক তারা এটাকে বন্টন করে ভোগ করে থাকে। সড়ক ব্যবহারের জন্য সরকারকে ট্যাক্স দেওয়ার পর আলাদাভাবে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এই যে চাঁদাবাজি, এটা আসলে একটা বড় একটা সিন্ডিকেটের মধ্যে হচ্ছে। এখানে শুধুমাত্র পরিবহন নেতা বা শ্রমিক তারা না, এখানে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু যুক্ত আছে। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই টাকাগুলো তো আসলে ট্রেস করার সুযোগ নাই। এই টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে এটা ব্যবহার হচ্ছে। পরিবহনে যারা মালিক আছে তারা কিন্তু আমরা রোড ট্যাক্স দিচ্ছি, নতুন করে এখানে টোল বা ট্যাক্স দেওয়ার কিছু নাই। কিন্তু সড়কে দাঁড়িয়ে এই টাকা নেওয়াটা, এটা আসলে নীতিগতভাবে এটা সিটি কর্পোরেশনের নেওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। চাঁদাবাজির সঙ্গে পুলিশ সরাসরি বা অন্য কোনোভাবে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশের কোনো সদস্য যদি কোথাও দেখা যায় যে চাঁদাবাজি করছে, যে কোনো ফর্মে হোক, সরাসরি হোক অথবা ইনডাইরেক্টলি হোক, আমাদের এই ডিএমপি থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সড়কে অবৈধভাবে টোল আদায় করার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। গত সরকার বিভিন্নভাবে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া করেছে। অবৈধভাবে যদি আমাদের যাত্রী সাধারণের উপরে এইগুলির দায়ভার চাপিয়ে দিয়ে তাদেরকে মানে এই টোল অবৈধ কোনো চাঁদা আদায় করে থাকে, আমরা তার বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। সড়কে দাঁড়িয়ে বাস, ট্রাক কিংবা লেগুনা থেকে এভাবে টাকা তোলা কি স্বেচ্ছায় চাঁদা নেয়া নাকি চাঁদাবাজি, সেই প্রশ্ন থেকেই যায়।
তাই পরিবহন খাতের এই পুরনো ব্যাধি রোধ করতে সরকারের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জনসাধারণ। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।